রাহুতান্ত্রিক তখন তার পালিত ইফরিত জিনকে বলল, আমাদের যত পিচাস সেনা আর বিভিন্ন প্রজাতির জিন আছে তাদের সবাইকে যুদ্ধের জন্য প্রস্তুত রাখো। আমি অন্ধকার জগতের বাদশাহ স্বয়ং ইবলিস জিনের সর্দারকে আমার বশে আনতে চাই, আর আমার ক্ষমতা আরও বাড়াতে চাই। এই বলে অট্র হাসিতে হাসতে লাগল। অন্যদিকে তুলির অবস্থা দিন দিন খারাপ হতে থাকে। তুলি শয়তানের মহিমায় এতটা পড়েছিল যে প্রতিটা রাতে শারীরিক সম্পর্ক না করলে অস্থির হয়ে যেত। তুলির মা এই বিষয়টা লক্ষ্য করে। তার মেয়ের ঘাড়ে নখের আঁচড়ে লাল হয়ে আছে। তখন তুলির মা বিষয়টা তুলির বাবাকে জানায়। তুলির মা ভাবল, আজকে রাতে তুলির উপর নজর রাখতে হবে। তার মেয়ের সাথে কি এমন হয়? যেই ভাবা সেই কাজ। রাতে খাওয়া দাওয়ার পর সবাই যার যার মতো ঘুমাতে গেল। তুলিও তার রুমে গিয়ে শুয়ে পড়ল, আর তুলির মা তুলির রুমের জানালার কাছে বসে নজর রাখতে লাগল। রাত আনুমানিক কয়টা হবে বলতে পারবো না। হঠাৎ আমি অনুভব করলাম তুলির রুমের দিকে একটা আগুনের গোলা আসতে লাগলো, আর সাথে আসতে লাগলো শিউলি ফুলের ঘ্রাণ। এখন আমি স্পষ্টভাবে দেখতে আছি একটা আগুনের গোলা তুলির রুমে প্রবেশ করলো, আর আমি এটা দেখে অবাক হলাম তুলি শোয়া অবস্থা থেকে উঠে খাটে বসে পড়ল। হয়তো ও কারো জন্য ওদের অপেক্ষা করতেছিল। আমি অবাক দৃষ্টিতে ওদের রুমের দিকে তাকিয়ে রইলাম। আগুনের গোলা থেকে আস্তে আস্তে একটা মানুষের রূপান্তরিত হলো একটা অবয়ব। মানুষ বললে ভুল হবে, অবয়বটার পা ছিল ঘোড়ার পায়ের মতো, মুখ ছিল ঝলসানো, মাথায় ছিল একটি শিং, শুধু হাত ছিল মানুষের মতো। তুলিকে দেখে অবয়ব জিনিসটা একটা বিশ্রী হাসি দিল। আমার জ্ঞান হারানোর মতো অবস্থা, কিন্তু তুলিকে দেখে মনে হলো ওর কোনো ভয় নেই। ও হয়তো প্রতিদিনই অবয়বটাকে খুব কাছ থেকেই দেখে। আমি তখন জোরে জোরে আয়াতুল কুরসি প্রথম থেকে পড়লাম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। পড়ার পরে অবয়বটা অদৃশ্য হয়ে চলে যায়, আর তুলির দিকে তাকিয়ে দেখলাম তুলি আমার দিকে রাগান্বিতভাবে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে রয়েছে, যেন আমি ওর কোনো বড় ক্ষতি করে ফেলেছি। আমি তুলির বাবাকে ডাক দিলাম এবং সব কিছু বললাম। আমরা সারাটা রাত তুলির রুমে বসে কাটিয়ে দিলাম। অনেক দূর থেকে শোনা যায় আজানের শব্দ, চারদিকে পাখির কিচিরমিচির শব্দ। তখন মামা আমার মাকে ফোন দিয়ে রাতে তুলির সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা বলে। মা বলল, হুজুরের দেওয়া তাবিজটা এখনো কি তুলির সাথে আছে? মামা বলল, সেটা তো আমি জানি না, তুই কলে থাক, আমি জিজ্ঞেস করে দেখি। মামা মামিকে জিজ্ঞেস করলো তুলির কোমরে কোনো তাবিজ আছে কিনা। মামি ভালোভাবে দেখল তুলির কোমরে কোনো তাবিজ নেই। সেটা মামা মাকে জানালো। মা বলল, আমি হুজুরকে ফোন দিয়ে সবকিছু বলতেছি, তোরা তুলির সবসময় খেয়াল রাখ। হুজুরকে মা ফোন দিয়ে সমস্ত ঘটনা খুলে বলে। হুজুর বলে, এই শয়তান কি চায় আর কত মানুষের জীবনকে নরক বানাবে। আমি কালকে তুলিদের বাসায় যাব, আল্লাহ চাইলে সব ঠিক হয়ে যাবে। আমি আগেই বলেছিলাম, শয়তানের পূজারী রাহুতান্ত্রিকের পালিত পিচাস সব সময় তুলিকে নজরে রাখত, আর সমস্ত কথা তান্ত্রিককে জানিয়ে দিত। এই ঘটনাও তান্ত্রিক রাহু জেনে যায় তার পালিত পিচাসের মাধ্যমে। তান্ত্রিক প্রচণ্ডভাবে রেগে যায়, কারণ হুজুর যদি তুলির চিকিৎসা করে তাহলে ইবলিস জিনের সর্দার তার হাতের কাছ থেকে চলে যাবে, তার এত দিনের স্বপ্ন নষ্ট হয়ে যাবে। আর এটা তো তান্ত্রিক কখনোই হতে দেবে না, এটা হতে দিবেই না। তাই রাতে শয়তানের পূজারী রাহুতান্ত্রিক স্বয়ং হুজুরের স্বপ্নে এসে বলে, হুজুর, আপনি কালকে তুলির চিকিৎসা করতে যাবেন না, আর যদি যান অকালে আমার হাতে মারা পড়বেন। এই বলে অট্র হাসিতে ফেটে পড়ে। হুজুরের স্বপ্নটা দেখার পরেই ঘুম ভেঙে যায় গভীর রাতে। তখন হুজুর তাহাজ্জুদের নামাজ আদায় করে গভীর চিন্তায় মগ্ন হয়ে থাকে। হঠাৎ এই স্বপ্ন দেখার কারণ কি? কে এই তান্ত্রিক? আর তুলির সাথে এই তান্ত্রিকের সম্পর্ক কি? আমাকে কেন তান্ত্রিক তুলির চিকিৎসা করতে বারণ করল? তখন হুজুর এই বিষয় নিয়ে ভাবতে লাগলো। হুজুর কোনো কারণ খুঁজে না পেয়ে তার বন্ধু জিন মুসাকে স্মরণ করে। অনেকক্ষণ মুসাকে স্মরণ করার পর যখন মুসা আসছিল না, তখন হুজুর খুব চিন্তিত হয়ে পড়ে। এরকম তো কখনো হয়নি। স্মরণ করার সাথে সাথে আগে তো মুসাই সবার আগে উপস্থিত থাকত। এদিকে আমি অনেকদিন পর স্কুলে যাওয়ার পরে আমার বন্ধুরা আমাকে দেখে খুব খুশি হয়, আর তারা সবাই জিজ্ঞাসা করতে লাগলো আমি এতদিন স্কুলে কেন আসেনি। যখন আমি ওদেরকে সবকিছু খুলে বলি, আর এটাও বলি যে ওদের স্বয়ং জান্নান জিনের সর্দারের দেওয়া তাবিজের জন্য আর কোনো বিপদ হয় না, সবাই এই কথা শুনে হাসতে লাগলো আর বলল, জান্নান আবার কোথাকার জিনের সর্দার? জান্নান ছেলে না মেয়ে?
আবার ইবলিস জিনের সর্দার তোকে 18 বছর বয়সে নিয়ে যাবে? কেন রে ভাই, তোকে নিয়ে কি তারা রাজ্যের রানী বানাবে? এই বলে সবাই আমার দিকে তাকিয়ে হাসতে লাগলো। আর কি যেন বলছিলি? স্বয়ং জান্নান জিনের সর্দার তোকে তাবিজ দিয়েছে? আচ্ছা দেখি তো, জিনের দেওয়া তাবিজ কিরকম হয়? কই কই, কোথায় তাবিজ দিয়েছে? হ্যাঁ কই দেখি তো। আবার দেখিস জান্নান জিন তোকে আবার না নিয়ে যায়, আর যদি নিয়েও যায় আমাদেরকে মনে রাখিস, আমরা কিন্তু তোর বন্ধু ছিলাম। জিনের ভালোবাসা পেয়ে আমাদেরকে আবার ভুলে যাস না। এই বলে আবার সবাই হাসতে লাগলো। আমি ওদের কথাগুলো না নিতে পেরে কান্না করে দিলাম। আমি তো ওদের মিথ্যা কিছু বলিনি, আমার সাথে যেগুলো হয়েছে সবই তো সত্যি বলছি। আমার মায়ের ওপর খুব রাগ হলো। আমি স্কুলে না যাওয়া সত্ত্বেও আমাকে জোর করে পাঠানো হলো। রাতে হুজুর তার রুমে বসে রইল আর রাতের স্বপ্নের কথা ভাবতে লাগলো। তখন তার ঘরে মিষ্টি একটা গন্ধ আসতে লাগলো। হুজুর বুঝতে পারল মুসা আসতেছে। মুসা এসে হুজুরকে সালাম দিয়ে বলল, ক্ষমা করবেন হে আমার বন্ধু, আমি আসতে বিলম্ব করে ফেলেছি, কারণ আমাদের রাজ্যে ইবলিস জিনের সর্দারের পিছাস সেনারা আক্রমণ করে। কারণটা হয়তো আপনি ভালোভাবেই জানেন। আমাদের অনেক জিন সেনা মারা যায়। জান্নাত না থাকলে হয়তো এই পৃথিবী থেকে আমাদের বংশ বিস্তার মুছেই ফেলত। ইবলিসের পিছাস সেনারা কোনো যুদ্ধের সংকেত ছাড়াই হঠাৎ আক্রমণ করে। এই হঠাৎ আক্রমণের কারণে আমরা কিছু বুঝে ওঠার আগেই নিমেষেই ছড়িয়ে ছিটিয়ে পড়ে ইবলিসের পিছাস সেনারা। আমাদের রাজ্যে আক্রমণের খবর পেয়ে জান্নান জিনের সর্দার ছুটে আসে তার বিশাল জিন সেনা নিয়ে। এই বলে মুসা কাঁদতে লাগলো। হঠাৎ মুসার কান্না দেখে হুজুর অবাক হয়ে গেল, কারণ মুসা জিনকে হুজুর কখনো কাঁদতেই দেখেননি। হুজুর জিজ্ঞাসা করল, আপনি কাঁদতে আছেন কেন তখন থেকে? মুসা জিন বলল, স্বয়ং ইবলিস জিনের সর্দারের পিছাস সেনাদের সাথে যখন জান্নান জিনের সেনারা যুদ্ধে জড়িয়ে যায়, তখন ইবলিস জিনের সর্দার আসে। জান্নান জিনের সর্দার তখন তার ভয়ানক আসল রূপে চলে যায়। পাহাড়ের মতো উঁচু হয়ে যায়, বিশাল আকারের দেহ নিয়ে একটা আগুনের তলোয়ার নিয়ে ইবলিসের সম্মুখীন হয়। জান্নান জিনকে এতটা ভয়ানক দেখতে লাগছিল, হুজুর আপনাকে কি বলবো, জান্নানের গা থেকে জ্বলন্ত আগুনের শিখা উস্কে উস্কে পড়ছিল। ইবলিস আর জান্নানের সাথে ভয়ানক যুদ্ধ হয়। আমিও জান্নান জিনকে সঙ্গ দিয়ে যুদ্ধে জড়িয়ে যাই। হুজুর কি বলবো, ভয়াবহ যুদ্ধ। ইবলিস আমাকে এক ফাঁকে ধরে একটা থাপ্পড় মারে, আমি অনেক দূরে ছিটকে যাই। এটা থেকে জান্নান প্রচুর রেগে যায়। আমি ছিটকে পড়ার সময় ইবলিসের পিছাস সেনাদের ভিতরে পড়ে যাই। ইবলিসের সাথে তখনও জান্নানের যুদ্ধ চলে। জান্নান আমার দিকে এক নজর তাকানোর সাথে সাথে